হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরএক্স টু। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সবার জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি টপ 5 বেঙ্গলি হরর মুভিজ নিয়ে। অ্যাকচুয়ালি তোমাদের মধ্যে থেকে অনেকে আমাকে প্রচুরবার রিকোয়েস্ট করছে যে দাদা প্লিজ কিছু বাংলা হরর মুভি নিয়ে একটা ভিডিও বানাও, তোমার পছন্দের কি কি মুভি আছে, তার সাথে কিছু মুভি তোমাদেরকে সাজেস্টও করতে বলেছো। সো আজকে ফাইনালি আমি একটা লিস্ট বানিয়ে নিয়েছি যাতে কোনো মুভির নাম আমি মিস না করে যাই। লিস্টে এখানে অনেক নাম আছে, কিন্তু যেহেতু টপ 5 বেঙ্গলি হরর মুভিজ, তাও আবার অ্যাকর্ডিং টু মি, ঠিক আছে, এটা মানে কি বলবো, আমার পার্সোনাল ফেভারিট বলতে পারো। তো আমি এখানে যেটা করেছি সেটা আগে বলিনি। আমি 5টা মুভি সিলেক্ট করেছি, কিন্তু সেটা 2010 সালের পরে যে মুভিগুলো রিলিজ করেছে তার মধ্যে থেকে বেছে বেছে লিস্টটা বানানো, ঠিক আছে, বলতে পারো রিসেন্ট মুভিসই বানিয়েছি। তো তোমরা বলতেই পারো যে দাদা 2010 সালের আগেই কোনো বাংলা হরর মুভি রিলিজ করেনি, সেগুলো কোনো ইনক্লুড করছো না। তো সেই কারণে আমি যেটা করেছি, আমার এই টপ 5টা বানানোর সাথে সাথে আমি রিসেন্ট আরও কিছু বাংলা হরর মুভিসের নাম তোমাদেরকে সাজেস্ট করব। তার সাথে দেখো, আমাদের পুরনো দিনে মানে ওল্ড ইজ গোল্ড যেটাকে বলে, সেই পুরনো দিনে কিন্তু প্রচুর ভালো ভালো বাংলা হরর মুভি আছে, সেগুলোরও কিছু নাম আমি এখানে মেনশন করেছি। তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে এগুলো আমি শেয়ার করব। সো ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো, কারণ এই টপ 5 মানে সিলেক্ট করা খুব চাপ এত এত মুভির মাঝখান থেকে। সেই কারণে ভিডিওটা শেষ অবধি দেখো, কারণ এই টপ 5 বাদেও কিন্তু প্রচুর ভালো ভালো বাংলা হরর মুভির নাম তোমরা জানতে পেরে যাবে, এবং ম্যাক্সিমাম হয়তো তোমাদের দেখাও আছে। তো প্রথমে যেটা করছি, টপ 5টা বলে নিচ্ছি, আমার পার্সোনাল ফেভারিট বলতে পারো। তো ফার্স্টেই যে বাংলা হরর মুভিটার নাম আমি বলতে যাচ্ছি, তোমাদের সকলের খুব ফেভারিট, আমারও পার্সোনাল খুব ফেভারিট, এবং ইটস আ কাল্ট মুভি বলতে পারো, একটা মাইলস্টোন হয়ে গেছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। আই থিঙ্ক তোমরা অনেকে গেস করতে পারছো। মুভিটার নাম হলো ভূতের ভবিষ্যৎ। 2012 সালে রিলিজ করেছিল, অনিক দত্তের মুভি, এবং সেখানে আমরা প্রচুর ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের দেখতে পেয়েছিলাম। স্পেশালি সব্যসাচী স্যার ছিলেন, পরমব্রত দা, আমাদের স্বস্তিকা, এবং বাঞ্চ অফ ইয়াংস্টার্স কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছিলাম। এবং মীর ছিল, শাশ্বত ছিল, প্রত্যেকে মানে ফাটাফাটি একটা মানে মুভি ছিল। এবং আমার মানে যখনই আমি ফ্রি টাইম পাই না, যদি মনে হয় যে বাংলা হরর মুভি দেখবো, আমার অটোমেটিক কেন আমি যাই না, ইউটিউবে গিয়ে আমি সার্চ করি এই ভূতের ভবিষ্যৎ, আমার এখনও খুব ভালো লাগে। এবার আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, যে টপ 5 বেঙ্গলি হরর মুভিস মানে এই না যে বিশাল ভয়ের মুভি হবে, তা না, কিন্তু কোনো না কোনোভাবে সেই মুভিতে ঘোস্ট আছে, ঘোস্ট রিলেটেডই মুভি। এবার কমেডি হররও তো হয় না, নর্মাল ড্রামা হররও হয়, আবার কিছু কিছু আছে স্পেশালি মানে রীতিমতো ভয় দেখানোর মতন মুভিও বানানো হয়। তো সব কিছুর মিক্স আপ এই টপ 5। তো এই যে ভূতের ভবিষ্যৎ, এটাকে সেই অর্থে যে খুব ভয় লেগেছে তা কিন্তু কিছু না, এটা একটা কমেডি হরর মুভি ছিল। স্টিল ভেরি 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 এক্সেলেন্ট অ্যান্ড ওয়েল মেড মুভি, এবং প্রচুর মেসেজ ছিল এই মুভিটার মধ্যে, যেটা আমরা মুভিটা যত মানে এগিয়েছে, মুভিটা প্রথম থেকে শেষ দিকে যত গেছে, তত আমরা বিভিন্ন জিনিস কিন্তু আমাদের সাথে কোরিলেট করতে পেরেছি। সেই কারণে কিন্তু মুভিটা আমাদের প্রত্যেকের খুব কাছের। তো এটা ছিল আমার মানে টপ 5-এর একদম নাম্বার 1-এ ভূতের ভবিষ্যৎ। এবার 2 নম্বরের যেটা রেখেছি, সেটাও মানে খুবই ফেমাস একটা মুভি। এটা 2013 সালে রিলিজ করেছিল, এবং ডিরেক্টেড বাই অপর্ণাদি, মানে অপর্ণা সেন। তো অপর্ণা ম্যামের মুভি, মানে বুঝতেই পারছো আমি কোন বাংলা হরর মুভিটা এখানে আমি ইনক্লুড করেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি কথা বলছি গয়নার বাক্স। তো এই মুভিটা নিয়ে যতই বলো ততই কম বলা হবে। এখানে মৌসুমী চ্যাটার্জি এত সুন্দর অভিনয় করে গেছেন, মানে একদম মনে আমাদের মানে ধ্যানে সব জায়গায় মানে তিনি ছেয়ে গেছেন আর কি। এত সুন্দর অভিনয় করেছেন গয়নার বাক্সতে মৌসুমী চ্যাটার্জি, এবং তার সাথে তাল মিলে কাজ করেছেন কঙ্কনা সেন শর্মা। তো ফাটাফাটি একটা মুভি ছিল। শাশ্বত মানে প্রচণ্ড ভালো একটা সাপোর্টিং রোলেই বলতে গেলে ছিল, কিন্তু দারুণ অভিনয় করেছে। তো গয়নার বাক্স আমার টপ 5-এ সেকেন্ডে রেখেছি আমি। তোমরা আই থিঙ্ক অনেকেই দেখেছো, যারা দেখোনি ইউটিউবে অ্যাভেলেবেল আছে, দেখে নিতে পারো। খুবই ভালো মুভি গয়নার বাক্স, এবং শ্রাবন্তীও এখানে মানে মৌসুমী চ্যাটার্জির যে ইয়াং এজের রোলটা ছিল সেটা করেছিলেন। তার সাথে সাপোর্টিং অ্যাক্ট্রেস মানে প্রচুর, স্টার কাস্টটা ফাড়াফাড়ি একটা স্টার কাস্ট ছিল। তো এটা ছিল আমার 2 নম্বর মুভি। এবার 3 নম্বরে আসছে। 3 নম্বরে যেটা আছে সেটা হলো সন্দীপ রায়ের মুভি। আই থিঙ্ক তোমরা অনেকে গেস করছো, মুভির নাম হলো যেখানে ভূতের ভয়। তো 2012 সালে এটা রিলিজ করেছিল, এবং এই মুভিটা যখন রিলিজ করে না, মানে যেখানে ভূতের ভয় অ্যাকচুয়ালি 4টে ছোট ছোট গল্প নিয়ে বানানোর কথা ছিল, কিন্তু লেন্থ অনেক বড় হয়ে যাওয়াতে একটা গল্পকে বাদ দিতে হয়। তো যে 4টে ছোট গল্প নিয়ে বানানোর কথা ছিল সেগুলো হচ্ছে অনাথ বাবুর ভয়, এখানে আমরা দ্বিজেন দাকে দেখতে পেয়েছিলাম, এবং সেকেন্ডে ব্রাউন সাহেবের বাড়ি,
আবিরকে দেখতে পেয়েছিলাম এবং ভূত ভবিষ্যৎ শাশ্বত যেখানে ছিলেন। এবং 4 নম্বর যে গল্পটা ইনক্লুড করা যায়নি যেহেতু লেন্থ বড় হয়ে যাচ্ছিল, সেটা হলো যে লখনউয়ের ডুয়েল। এই গল্পটা কিন্তু ইনক্লুড করা হয়নি। তো এটা ছিল আমার মানে টপ 5-এর 3 নম্বর মুভি। তো তোমরা আই থিঙ্ক অনেকে দেখে নিয়েছো মুভিটা, যারা দেখোনি প্লিজ একবার দেখো, 3টে গল্পই ফাটাফাটি লাগবে তোমাদের। তো এবার চলে আসছি 4 নম্বরে। 4 নম্বরে যেটা আসছে সেই নামটা অ্যাকচুয়ালি নিলে তোমরা বুঝতে পারবে, মণিহারা। তোমরা হয়তো ভাবছো যে এটা কোন মণিহারা, আগেও তো একটা মণিহারা তৈরি হয়েছিল সত্যজিৎ রায়ের, এবং এখন রিসেন্টও একটা মণিহারা কিন্তু রিলিজ করেছে 2015 সালে, তোমরা সবাই জানো। তো যেহেতু আমি শুরুতেই বলে নিয়েছি 2010 সালে পরের মুভিগুলো আমি এখানে ইনক্লুড করেছি, সো অবভিয়াসলি এই যে মণিহারাটা নাম নিলাম সেটা 2015 সালের মণিহারাই কিন্তু, ঠিক আছে। তো ডিরেক্টেড বাই সৌব্রত চ্যাটার্জি, এবং এখানে আমরা পাইভোটার রোলে দেখতে পেয়েছিলাম আমাদের চিরঞ্জিত স্যারকে, এবং তার সাথে কিন্তু মানে পাল্লা দিয়ে অভিনয় করেছে সোহিনীদি। মানে কি অসম্ভব লেভেলের অ্যাক্টিং করেছে। তোমরা তো সবাই জানো মণিহারা মানে জুয়েলের প্রতি যে আকর্ষণটা সেটা সোহিনীদি যেভাবে দেখিয়েছে অসাধারণ। মানে কথা বলার স্টাইল, হাঁটা চলা, একটা মানে অলংকার দেখলেই মেয়েদের তো একটা পজিটিভনেস থাকেই, তার সাথে সেটাকে মানে কি বলবো, সেই ইমোশনটাকে একদম দেখানো, পর্দায় ফুটিয়ে তোলা। সোহিনীদি কিন্তু আমার মানে ক্লাস অভিনয় করে গেছে। তোমরা যারা দেখোনি মণিহারা একবার দেখে নাও, অসম, জাস্ট অসম। এবং তার সাথে সুজন মুখোপাধ্যায় ছিলেন, তিনিও যথেষ্ট দাপুটে অভিনেতা। তো ইটস আ মাস্ট ওয়াচ অ্যাকর্ডিং টু মি। মণিহারা মুভিটা 2015 সালে রিলিজ করেছিল, এবং চিরঞ্জিত স্যারকে নিয়ে কোনো কথা হবে না, তিনি যা লেভেলের অভিনয় করেছেন এটাতে মানে দেখলে বুঝবে তোমরা। মানে চতুষ্কোণে যেরকম একটা অ্যাটিটিউড ছিল না, সেরকমই আর কি। তো এবার চলে আসছি টপ 5-এর লাস্ট মুভিতে। এটা আই থিঙ্ক তোমরা অনেকে দেখেছো কিছুদিন আগে, মানে ইউটিউবে এটা অ্যাভেলেবেল হয়েছে দেখলাম। তো 2017 সালের মুভি, ডিরেক্টর বাই বিশ্বা দাশগুপ্ত। তো মুভিটার নাম আই থিঙ্ক তোমরা বুঝতে পেরে গেছো, আমি কথা বলছি সব ভুতুরে। মুভিতে আমরা দেখতে পেয়েছিলাম আবির, এবং তার অপোজিটে ছিলেন আবার ওয়ান অ্যান্ড অনলি সোহিনীদি। একদম মানে ভূতের বই মানে সোহিনীদিকে রাখতে হবে, এরকম একটা জিনিস হয়ে গেছে আর কি, কারণ অভিনয় এরকম করে, কি বলবো বস। তো আবির এবং সোহিনী এই যে সব ভূতের মুভিটা ছিল, মানে আলাদা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা ছিল মুভিটাতে, আলাদা একটা টোন ছিল, কালার বলো বা একটা যে ওয়ার্ল্ড ক্রিয়েট করা হয়েছিল না, জাস্ট আউটস্ট্যান্ডিং। এবং এটা গল্পটা আমি রিভিল করতে চাইছি না, তাহলে ইন্টারেস্টটা চলে যাবে। একটা স্কুলকে ঘিরে গল্প, এবং ছোট ছোট অনেকগুলো বাচ্চা আছে এবং তাদেরও অভিনয় দুর্দান্ত। তোমরা মানে না দেখলে বিলিভ করবেন না, মানে কি লেভেলের একটা গল্প, স্টোরি লাইন দেওয়া হয়েছে, এবং আমাদের জন্য একটা ভালো মেসেজও আছে সেই মুভিতে। তো অবশ্যই এই মুভিটা কিন্তু তোমাদের সকলের একবার হলেও দেখা উচিত, একটু ধৈর্য নিয়ে দেখতে হবে, এবং প্রচুর ভয়ের জায়গা আছে যেখানে মানে আমার রীতিমতো গায়ে কাটা দিয়েছিল। তো এই ছিল আমার টপ 5 বেঙ্গলি হরর মুভিসের নাম। এবার আমি আগেই যেটা প্রমিস করেছিলাম যে এর সাথে সাথে আমি আরও অন্যান্য অনেক মুভি তোমাদেরকে সাজেস্ট করবো। তো কিছু কিছু রিসেন্ট মুভির নাম আমি নিতে চাই যেগুলো তোমাদেরকে সাজেস্ট করতে চাই। এত মুভির মাঝখানে টপ 5 বের করা তো খুব চাপ। এই মুভিগুলোও কিন্তু তোমাদের অনেক পছন্দের, হয়তো এই তোমাদের যদি টপ 5 বানাও হয়তো এই মুভিগুলোর নাম চলে আসবে। এখন আমি যে মুভিগুলোর নাম নিতে যাচ্ছি, ঠিক আছে, একটা হলো গল্প হলেও সত্যি, ঠিক আছে, এটা একটা রিমেক মুভি। সোহম ছিল, মিমি ছিল, আমার তো পার্সোনাল লেভেলে খুবই ভালো লেগেছে। ভূতচক্র প্রাইভেট লিমিটেড কিছুদিন আগে রিলিজ করেছিল, বনি আছে, গৌরব আছে, সোহম আছে, দারুণ মুভি একটা। এছাড়া ভূত চতুর্দশী বলে কিছুদিন আগে একটা মুভি রিলিজ করেছে, সেটাও তোমরা একবার কিন্তু দেখতে পারো। তারপরে অদ্ভুত, আমাদের সৌমিত্র স্যার ছিলেন। ভবিষ্যতের ভূত, মানে ওই ভূতের ভবিষ্যৎ, যেটা আমার মানে মানে বেস্ট লেগেছে আর কি, বাংলা হরর মুভিজের মধ্যে বেস্ট লেগেছে। আমি বলছি না যে ভয়টয় পেয়েছি তা না, কিন্তু যা স্টোরি লাইন, যা মানে ডিরেকশন বলো, অভিনয় বলো, এখনো প্রত্যেকটা ক্যারেক্টার আমাদের মধ্যে বেঁচে আছে আর কি। তো সেটারই পার্ট 2 ভবিষ্যতের ভূত, এবং রিলিজ করার সাথে সাথে কন্ট্রোভার্সিতে পড়ে গেছিলো, প্রচুর হলে শোজ বন্ধ করে দেওয়া হয়েছিল, তোমরা সবাই জানো। এবং তারপরে আছে কুয়াশা যখন, এটাও কিন্তু কিছুদিন আগে রিলিজ করেছে, তোমরা দেখতে পারো। এবং তার সাথে আরেকটা নাম না নিলেই নয়, সেটা হচ্ছে ছায়াময়। এই মুভিটাও আমার খুব কাছের অ্যাকচুয়ালি। সব্যসাচী আছেন, সব্যসাচীর ছেলে গৌরব আছেন, এবং তার সাথে প্রচুর মানে সাপোর্টিং অ্যাক্ট্রেসরা ভালো ছিল, পরাণ ব্যানার্জি ছিলেন। তো পরাণ স্যার কিন্তু অনেক বাংলা ভূতের বইতে থাকে আমি দেখেছি, এবং আমার পার্সোনাল লেভেলে এই লোকটাকে মানে কোনো কথা হবে না। তো ছায়াময় মুভিটাও তোমরা দেখতে পারো, এখানে দীপঙ্কর দে আছে, শান্তিলাল আছে, অসাম মুভি, গল্পও দুর্দান্ত, খুব স্ট্রং স্টোরি লাইন ছায়াময়ের, দেখতেই পারো তোমরা।
হরনাথ চক্রবর্তী ডিরেকশন দিয়েছিলেন। তো এবার এগুলো তো সব নতুন নতুন সব নাম নিলাম, এবার পুরনো ছাড়া নতুন আসবে কি করে, তাই না? এখন যেগুলোকে আমি নতুন বলছি সেটাও তো একসময় পুরনো হয়ে যাবে। তো আগেও তো মুভি তৈরি হয়েছিল, সেগুলো এখন আমরা পুরনো বলছি, কিন্তু ওল্ড ইজ অলওয়েজ গোল্ড, নামগুলো জাস্ট শোনো। তো প্রথমেই যেটা নাম নিচ্ছি সেটা হচ্ছে হানাবাড়ি। এক্সেলেন্ট মুভি, আউটস্ট্যান্ডিং মুভি। কুহেলি, মানে কোনো কথা হবে না জাস্ট, ঠিক আছে। কঙ্কাল, এটা কিন্তু মানে অনেক দিন আগের মেড, হয়তো সে সময় মানে জিনিসপত্র অ্যামিনিটিস যা যা দরকার একটা হরর মুভি বানাতে সেগুলো ছিল না, স্টিল সেই লিমিটেড বাজেটে লিমিটেড সাপ্লাই অফ ম্যাটেরিয়ালস যেগুলো দিয়ে হরর মুভি বানাতে হবে, তার মধ্যে থেকে এই মুভিগুলো কিন্তু দারুণ পারফরমেন্স দিয়ে গেছে আর কি। রাজমহল, বুম বাঁধা ছিল, তোমরা সবাই জানো, এবং এটা হিন্দি ভার্সনটা ভুলভুলাইয়া সাউথেও তৈরি হয়েছিল। তো রাজমহলও কিন্তু অবশ্যই তোমরা দেখতে পারো। তারপরে যেটা নাম নিচ্ছি ক্ষুধিত পাষাণ। আই থিঙ্ক বুঝতে পারছো কি লেভেলের একটা মুভি ছিল ক্ষুধিত পাষাণ। মানে কোনো ভাষা পাচ্ছি না আমি এই মুভিটা নিয়ে বলার। অ্যাকচুয়ালি আমি গুপি গাইন বাঘাবাইনকে ধরছি না, স্টিল তোমরা গুপি গাইন বাঘাবাইনকেও ধরতে পারো এর মধ্যে, কারণ ভূতের রাজা ছিল, ঠিক আছে। তো মণিহারা, এইবার বলছি সেই পুরনো মণিহারা, ঠিক আছে। তো তিন কন্যা বলে একটা মুভি রিলিজ করেছিল, সেই মুভিতে অ্যাকচুয়ালি 3টে গল্প থাকার কথা ছিল, কিন্তু কিছু কারণে সেখান থেকে একটা গল্প বাদ যায়। যে গল্পটা বাদ যায় সেটা হলো মণিহারা, কিন্তু সেটা পরবর্তীতে ডিজিটালি রিলিজ করা হয়েছিল, ডিভিডি ভার্সনও এসেছিল, সেখানে কিন্তু মণিহারা গল্পটা ইনক্লুডেড ছিল। সেম স্টোরি লাইন, যেটা মানে 2015 সালে চিরঞ্জিত আমাদের সোহিনী সুজন মুখোপাধ্যায় যেটাতে ছিলেন, সেম, কিন্তু ওটা পুরনো মণিহারা, যেটা 3 কণার মধ্যে রাখা ছিল। এবং পরে যেটা রিলিজ করা হয় সেটা 2 কণা নাম দিয়ে রিলিজ করা হয়, দুটো গল্প রিলিজ করা হয়। নিশি তৃষ্ণা, আমরা বুম্বাদাকে দেখতে পেয়েছিলাম, এটাও একটা ফাড়াফাড়ি মুভি ছিল। এছাড়া পুতুলের প্রতিশোধ বলে একটা মুভি আমি ছোটোবেলায় খুব দেখতাম, রচনা ব্যানার্জি ছিলেন। তো এই ছিল মানে কিছু বাংলা হরর মুভির লিস্ট। টপ 5-এর সাথে আরও কিছু নাম তোমাদেরকে সাজেস্ট করলাম। এবারেও প্রচুর আরও মুভি আছে, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও যে তোমাদের কিছু যদি এরকম টপ 5 থাকে, বা তোমাদের যদি বাকিদেরকে, আমাদের যে ডিএল স্টোর ফ্যামিলির সদস্য আছে যারা এই ভিডিওগুলো দেখছে, তাদেরকে আরও কিছু এক্সট্রা মুভিজের নাম বলার ইচ্ছে থেকে থাকে মনে, তাহলে নিচে তো কমেন্ট সেকশন আছেই, এখানে একদম কমেন্টে লিখে লিখে ভরে দাও একদম, ঠিক আছে। এবং আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি, প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ারও যথাসম্ভব চেষ্টা করি। এবং তোমরা অনেকেই চাইছো আমার সাথে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামে যোগাযোগ করতে। তো আমি মাঝে মধ্যে কিন্তু শেয়ার করি কমিউনিটি অ্যাপে, আমার কমিউনিটি অ্যাপটাও ফলো করতে পারো, সেখানে আমি মাঝে মধ্যে কিন্তু আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে দিই, ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিই, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার দিয়েছিলাম, তারপর একটু প্রবলেম হচ্ছিল পার্সোনাল লেভেলে, সে কারণে আবার সেটা ডিলিট করতে হয় আর কি, বাধ্যই আমি। তো ঠিক আছে, ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, 12 মিনিট 25, 26, 27, 28 চলছে, বুঝতেই পারছো, তার জন্য সরি, ঠিক আছে। কিন্তু কিছু কিছু ভালো বাংলা মুভির নাম কিন্তু তোমরা জানতে পেরে গেলে, অবশ্যই দেখো সময় পেলে। এগুলো তার এখন হলে গিয়ে দেখার কিছু নেই, ডিজিটাল প্ল্যাটফর্মে আছে, কিছু ইউটিউবে অ্যাভেলেবেল আছে, ডিভিডিতেও পাওয়া যায়। যদি সময় পাও অবশ্যই দেখো। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এবং তোমরা যারা যারা এখন ডিএল স্টোর ফ্যামিলির সদস্য হওনি, কি করছো, নিচে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে, সেখানে ক্লিক করে এখন আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। আমাদের চ্যানেল কিন্তু মজা হয়, আড্ডা হয়, গল্প হয়, ঠিক আছে বন্ধুরা। ভালো থেকো সবাই, এবং বাংলাদেশকে একদম এখান থেকে সাপোর্ট করে যাও। লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।